সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে সোমবার, এখন ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে তো জন্মাষ্টমী, সবাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী। আর সকালবেলায় উঠে বিছানাটা তুলে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দুষ্টু উঠে যায়, সেই কারণে তারপরে শুধু দৌড়টা খুলে দিলাম। খুলে দিয়ে তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে পার করে নিয়েছি। তারপরে এখন ওই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে বারান্দাটা ঝাড় দিতে লাগি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে লাগো। আর জানো তো বন্ধুরা, আজকে না জন্মাষ্টমী, পাশে আমাদের এখানে লোকনাথ পুজো হয়। তো আজকে সবাই জল ঢালতে যাবে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু এত ছোটো বাচ্চা নিয়ে আমি না যেতে পারবো না, সেজন্য একটু মনটা খারাপ লাগছে। কী আর করা যাবে। আর সকাল থেকে জানো শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই কারণে এতটা বেলা হয়ে গেছে, এমনিতেও বেলা হয়ে যায়, আর বৃষ্টির জন্য আরও বেলা করে উঠেছি ঘুমতে, জানো তো। সেই কারণে দুষ্টুকে ওই পাশের বাড়ি দিয়ে এসছি। ও জেঠিমা ঠিক অন্য কাজে গেছিলো, বাড়ি এসছে। ওই ওই জেঠিমা থাকলে আমার অত সমস্যা হয় না। তারপর তো জানো তো বন্ধুরা, একটা জেঠি শাশুড়ি এসে আমার সঙ্গে সামান্য কথা নিয়ে গণ্ডগোল করেছিল, সেই কারণে আর ভিডিও করতে পারেনি। যাই হোক, তারপরে এখন এই 5টা সাড়ে 5টা মতো বাজে, এখন বেরিয়ে পড়েছি। ওই যে যেখানে লোকনাথ পুজো হয় সেখানে যাব। আর আমাদের তো সব ঘরের বাচ্চা কাচ্চারা সব গিয়েছে জল ঢালতে, তা ভাবছি যাবো। কোনোবার তো যাওয়া হয় না, এমনি যাই, অনুষ্ঠান হয় তখন যাই। কিন্তু যেদিন পুজো হয়, সবাই যেদিন জল ঢালে সেদিন আর যাওয়া হয় না। তা দিদিকে বললাম চল একটু যাই, দেখি কেমন কী হয়, কী বৃত্তান্ত। সেই কারণে চলো বন্ধুরা, তোমাদের আজকে আমাদের সুন্দরবনের লোকনাথ পুজো দেখাবো। যাই বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি, আর দেখছি তো রাস্তায় কী অবস্থা। আর এইদিকে এই যে মেজ দিয়ে আছে, মেজ দিক মেয়ে, আর ওই পাশে হচ্ছে ছেলে, আর ওই পাশটা হচ্ছে বড়দার ছেলে আর কি। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের ভাগ্না, আমার মেজ শ্বশুরের মেয়ের ছেলে। এর না বাবা আছে কিন্তু মানে যাই বলতে। তাই দেখছো, যারা দূর রাস্তায় এসেছিলো তারা এক এক করে সব বাড়ি যাচ্ছে জল ঢেলে। আর দেখছো বৃষ্টি হয়েছিল, রাস্তা পুরো ভেজা আর কি, শীত করছে। আর জানতো এই যে রাস্তা দেখালাম, এই অবধি নাকি লাইন ছিল, এখন অনেকটা কমে গেছে। যাই বন্ধুরা, আমার যেতে লাগি, ততক্ষণ তোমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। জানো তো বন্ধুরা, দুষ্টু বাবা এই পুজোর জন্য খুব হ্যাপি। কারণ হচ্ছে সবাই তো আমাদের এখান থেকে যেতে পারে না কচুয়ায়, আর এই ব্যবস্থাটা করার জন্য সবাই এখানে জল ঢালতে পারে। বেশ ভালোই লাগছে জানো তো। ইস, যদি আমরা যেতে পারতাম। আর এই দেখছো লাইন, কত মেয়ে বউ ছেলেরা বাচ্চারা সবাই গেছে জানো তো। আমাদের দুষ্টু একটু বড়ো হলে আমিও যেতে পারতাম। আর বাড়ির কাছে, বেশি দূর তো না। আর এই পাশে তো ধান চাষ করেছে। চলো বন্ধুরা, আমার যেতে লাগি, আর তোমার দেখতে লাগো। ভালোই ভিডিও হচ্ছে জানো তো, সবাই গল্প করছে। মানে পুজোটা ঠিক কয় বছর হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি আসার পরে এটা নিয়ে 4বার পুজো হচ্ছে। তা সেই আন্দাজে নাকি এই বছর অনেক লোক হয়েছে। মানে এইটা তো সবাই জানতো না, আস্তে আস্তে সবাই জানছে, তো সবাই আসছে আর কি আশেপাশের থেকে। ওই যে মণিপুর, আমতলি, আরও বিভিন্ন জায়গা থেকে, আর যেখান থেকে জল নিয়ে আসে সেখান থেকে লোকজন এসে জানো তো। আর আশেপাশে তো সেরকম কোথাও হয় না, আর এই জায়গাটায় হয়। এটা হচ্ছে কড়াকাঠি, আর আমরা যেখানে পারি সেটা হচ্ছে ওই জয়গাপরপুর। আর এটা হচ্ছে কড়াকাঠি অঞ্চলে হচ্ছে এই পুজোটা, মানে আমাদের খালের ওপার এই দেখছি দোকানপাট বসেছি। আর এই পুজোটা না রাস্তার ওপরেই হয় ধরতে গেলে, আর রাস্তার ওপরে ওই যে দোকানপাট বসেছে সাইডে। আর রাস্তার সাইডে হচ্ছে মন্দির, আর যা হয় সব রাস্তার ওপরে। যাই বন্ধুরা, আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের কাদের ওখানে এই লোকনাথ পুজো হচ্ছে কমেন্ট করে জানিও। ভেবেছিলাম সন্ধ্যার সময় আসবো, তো দিদি বলছিল আর কি
তাই আমি চল একটু দেখি কেমন কি হয়। তো বেশ ভালোই লাগছে জানো তো। আর জানলে তো আমি আরও আগে আসতাম, যে এত সুন্দর একটা পরিবেশ, মানে এত লোকজন, বেশ ভালোই লাগছে। আর দিদিকে বলছি, দিদি এই বছর তো হতে পারলাম না, মানে আসতে পারলাম না, পরের বছর কিন্তু আমরা জল ঢালতে আসবো, ঠিক আছে? তা বললো ঠিক আছে। আর এই বছর না আমাদের গ্রামে অনেক ছেলে মেয়ে বউরা সবাই এসছে জানো তো। আর বছর থেকে এই বছরও বেশি এসছে। আর এই যে রাস্তার মধ্যে সবাইকে কম বেশি অ্যাডজাস্ট করতে হচ্ছে। আর এই যে দেখো প্যান্ডেল করেছে, আর এই যে লাইন, আর এই পাশটায় হচ্ছে অনুষ্ঠান, ওই যে স্টেজ করেছে। আর প্রতি বছর এখানে মানে খেতে দেয় আর কি খিচুড়ি। ওই যে দেখো সবাই খেতে বসে রাস্তার ধারে, রাস্তার মধ্যেই আর কি সব কিছু হয়। এই সাইডে হচ্ছে মন্দির, আর এই যে রাস্তার উপরে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। আর কি বলতো, এখানেই পুজো হয়, তা এখানেই খেতে দেয়, অন্য জায়গাও খেতে দেয় না। পাশে একটা মাঠ আছে, স্কুল মাঠ, সেখানে কিন্তু দেয়নি আর কি। আর যেখানে পুজো সেখানেই সব কিছু হচ্ছে আর কি। আর এখানে এসে তো আমার মন বলছিল যে ইস, যদি আসতে পারতাম। সব পুজো তো করি, এই দুষ্টু হওয়ার পর থেকে কোনো পুজো আর করা হচ্ছে না, কারণ ছোটো মানুষ আর না খেয়ে তো থাকতে পারি না। আর এই যে দেখো লোকনাথ, ওই সামনে কিন্তু বাবা ভোলেনাথও আছে, কিন্তু ফুল পাতাতে পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। আর এখানে ওই যে মোমবাতি আর ধূপ ধরাচ্ছে, আর ওইখানে হচ্ছে বড় লোকনাথ ঠাকুর আছে। আর জানো তো মন্দিরে না মানে সবে হচ্ছে আর কি, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু যেটুকুই আছে সেটুকুই মানুষ খুবই আনন্দ করে জল ঢালছে জানো তো। আগে কত লোক, আর আমি তো আসিনি না, দেখে যেন খুব আনন্দ হচ্ছে না তো। আর শুধু আফসোস হচ্ছে, এই যে দুপাশটা খেতে বসছে, আর মধ্যখান থেকে মানুষজন যাওয়া আসা করছে। আর কী বলতো, রাস্তার উপরে পুজোটা হচ্ছে আর রাস্তার উপরেই খেতে দিচ্ছে, সেইখানে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সবাই মানিয়ে নিচ্ছে আর কি। আর গ্রামের পুলিশ না সবাই একটু মানিয়ে নিতে পারে জানো তো, খুব ভালো হবে। আর এখন যে বাড়ির দিকে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা খিচুড়ি খাবো, সেই কারণে এখন তো সবাই বসে পড়েছে। এখন এই সবাই উঠবে, তারপরে বসবো। আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে মানে কখন উঠবে আমরা বসবো। আইসটারে চোখ বাঘ রাখার জন্য করে দিয়েছে, যে যা বাঘ নিয়ে আসবে সব এখানে রাখবে। আর দেখছো বন্ধুরা, কি সুন্দর একটা পরিবেশ, মন যেন ভরে যাচ্ছে জানো তো। আর এই হচ্ছে মন্দিরের পেছনটা দেখছো।